একজনকে পেয়েছি সব সময় হাতে থাকে গাঁজা। কি থাকে? কি থাকে? গাঁজা। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে? কোন নেত্রী ধরে পিটিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে? একজন দুইজন নয়, 190 জনের লিস্ট করা হয়েছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুনিরা খারাপ থাকে, আলেমদেরকে অপমানকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চাইবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াত পাওয়ার পরে সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। বলেন তো কোন 3টা আয়াত? সূরা আল ইমরানের 91, 92, 93 এই 3টা আয়াত পেয়ে সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল। আয়াতের শেষের শব্দটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো নেককারদের সাথে যাতে তোমাদের মৃত্যু হয়। নেককার হতে চান তো? চান তো নেককার হতে? মুসলমান হাত তুলে দেখে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। একটা দুরূদ পড়লাম, ওটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল নিজে যে দুরূদটা পড়তেন ওটা সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا। আকাশের সব রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন কে? আল্লাহ। আপনাদেরকে ঝিমিয়ে গেছেন দেখি আপনারা। দুনিয়ার অফিস যত বন্ধ হয় তত বেশি খোলা হয় কার অফিস? কার অফিস? রাত 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন কে? বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। কে আছো তোমরা আমার কাছে মাপ চাইবা? whoever seek forgiveness from me I will forgive him। যত গুনাহ তোমার সব আমি আল্লাহ maaf করে দেব। লা উবালি, আমি কারো পরোয়া করি না। যে মাপ চাইবে তাকেই maaf করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন রিজিকের কমতি আছে, রিজিক চাও, রিজিক দান করে দিবেন কে? এমন প্রশংসা আমার নবী আলাইহিস সালাম করেছেন যে প্রশংসা সব নবীরা মিলিয়ে করতে পারেন নাই। এখন একটা দোয়া পড়বো, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল দৈনিক 6 বার পড়তেন। কয়বার? 6 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, আর যোহর আসর এর সাথে একবার করে। এটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকে। এটা ব্যাখ্যা আমি করে দেব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া এখন পড়ছি, আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন।
সালাউদ্দিন ভাই এখন আসেন নাই? হ্যাঁ, আমি তো মনে করেছি এসে চলেই গেছেন বলে। অনেক আগে ছেড়ে দিয়েছিলাম। আমার সন্তান প্রোগ্রামে ছিলেন তিনি। খায়ের, আল্লাহ আমাদের সালাউদ্দিন ভাইকে কবুল করুক। আপনার মধ্যে পছন্দ করেন। ডাক্তার সালাউদ্দিন চিনেন তো আপনারা? আল্লাহ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। আমরা এখন একটা দোয়া পড়বো, যে দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, আল্লাহ এটার উত্তর আমি কি লিখব? সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 5 মিনিটে দেশকে সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন, ঠিক না ঠিক? 5 মিনিট আগেও কেউ জানতাম না দেশটা এত সুন্দর চলবে, এত সুন্দর হয়ে যাবে। আলেমদের বন্ধু, সব সাধারণ মানুষের বন্ধু আমরা এখন দেশে আছি, ঠিক না ঠিক? কারো কোনো ভয়। আপনাদের এই এলাকায় এসে আমি ওয়াজ করতে পারি নাই, আমাকে ফেরত দেওয়া হয়েছে বহুবার। আলহামদুলিল্লাহ বলেন। সালাউদ্দিন ভাই এত দেরি হলো কেন? আমি তো মনে করেছি আপনি আরো আগে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলে। আমরা আর কি ওয়াজ করি, সালাউদ্দিন ভাই আরো বেশি ওয়াজ করে। আল্লাহ কবুল করো। যতজন ওনার সাথে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করো। আমরা এতদিন এরকম বন্ধু পাশে পাইনি, ঠিক না ঠিক? আমাদের তাফসীরের অনুমতি নিতে হতো ওসি, ডিসি, এসপি, নেতা, খেতা, এমপি, মেম্বার, ঠিক না ঠিক? এক বেয়াদব বলতো মুখ হুজুর উঠবে না, বাস উঠবে না। এখন এসে বাধা দাও, পিঠের চামড়া উঠিয়ে ফেলবো আমরা। কোন ছাগল পাগলের কাছ থেকে কোরআনের জন্য অনুমতি নিতে হয়েছে? আমি 5টা বছর আমি দেশে থাকতে পারিনি। হলি হাটজমের নাটক সাজিয়ে আমাকেও বের করেছে, পিস টিভিও ক্যান্সেল করেছে। তবে আমরা অখুশি নই, আমার আল্লাহর উপর আমরা খুশি, ঠিক না ঠিক? রাখে আল্লাহ, কে ওনারে খেদায় নেন আল্লাহ, রাখবে কে? রাখবা। আমরা পালাবো না। এখন তিনি কোথায় কোথায় গেছে ওরাও বলে না কোথায় লুকিয়ে আছে, কারণ ইন্ডিয়াতেও আমাদের লোক আছে, রাস্তায় ফেলে কুত্তার মতো ফেলবে। সবখানে কোরআন প্রিয় লোক আছে না নাই? কেন মূর্তি দিয়ে দেশ ভরেছো? আজকে জনগণ নিকাশ দিয়ে ছাড়বে। কেন তোমার চাকরের হাতে 400 কোটি টাকা, আর আমার দেশের মানুষ দিন রাত খেটে 3 বেলা ঠিক মতো খেতে পারে না? সবচেয়ে বেশি অধপতিত হয়েছে শ্রমিকেরা, ঠিক না ঠিক? কারেন্টের বিল দিলাম 2 বছর, বিল জমা হলো না কেন? এখন যারা কারেন্টের এই চাকরিতে আছে লাথি মেরে এদেরকে বের করে দাও। এরা সব চোরের সর্দার, এরা সব চোরের পয়সা দেন। এসব আবর্জনা সরিয়ে ফেলতে হবে, ঠিক না ঠিক? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন শিমুলিয়া ইউনিয়ন ছাত্র জনতা। আমার আদরের সাগর কোথায় আছো? বসো বসো সাগর। তোমার নাম কি? আসাদ। মুকুল, মুকুল খুব রাগী কিন্তু। আসাদ, আসাদ মানে জানেন তো সিংহ, খুব রাগী, ভালো। ফরিদ আহমদ সোহাগ ভাই আমাদের সভাপতি, মাশাআল্লাহ। সমন্বয়ক, যাদের হাত ধরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আলহামদুলিল্লাহ। বিজয়ের সূচনা করেছে বিএনপি, রক্ত দিয়েছে আমাদের 57 জন অফিসার। এরপরে সূচনা করেছে জামাত ইসলামী, হেফাজত রক্ত দিয়েছে। চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছে আমার এই সোনার টুকরা ছেলেরা, ঠিক না ঠিক? গত 17 বছর জমিনে বিএনপির রক্ত ঝরেছে কিনা? কথা বলেন না কেন? এই মানুষটি আগা গোড়া একজন ভদ্র মানুষ। 51টা মামলা, কয়টা?
51 না 53? কয়টা মামলা? 53টা। ওকে কয়টা দেয়া দরকার? 53,000। 53। তবে আমরা দুনিয়ার মামলায় বিশ্বাসী নয়, আমরা আল্লাহর কাছে মামলা দায়ের করে দিলাম। এমন অবস্থা হবে। আমাদের প্যানেল মেয়র সাভারের, সে বলছিল, আল্লামা সাইদি তাকে বলেছে ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলতেন আল্লামা দেলোয়ার হোসাইন। বলেছিলেন বেশি লাফালাফি করবি না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোরাসত গাছের আগায় একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আরো 20 বছর আগে ওই স্টেজে আমি হাজির, কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাফসীরের জগতে কখনো আসতো না, কখনো আসতো না। আর আমরা না আসলে অন্য কোনো ছেলেও আসতো না। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। গত 14ই আগস্ট বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5ই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। 1 বছর পূর্ণ হয়নি, ঠিকটা বা ঠিক? আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি। বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার ব্রিফকেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায় ব্রিফকেসের ভিতরে। কি নাম? আরো জোরে বলেন। এত সুন্দর নামাজি কোন প্রেসিডেন্ট আমরা পাইনি। একজনকে পেয়েছি সব সময় হাতে থাকে গাঁজা। কি থাকে? কি থাকে? গাঁজা। একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে প্রজা উজির, 4টা নেতে সাজা। খাইতে থাক সাজা, আল্লাহ দেখছেন কে কি করেছো। ঠিকটা বা ঠিক? আমাদের তার কোনো স্মৃতি নাই। হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছো, কিন্তু তারেকের বায়োগ্রাফি আমি নিয়েছি। হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ। সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি। কোন ফ্যামিলি? তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে। তা কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন, জিয়াউর রহমান রাহমাহুল্লাহ। আব্বাকে খুব ভালোবাসতেন। তা আমি বলেছি শরীরের কি অবস্থা? বলছে ভাইয়া শরীরের মেরুদাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তার আমাকে। কয়েকবার দোতলা থেকে ছুঁড়ে আমাকে নিচে ফেলে দিয়েছে। অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কোকোকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। 3 বারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। যে মামলাটা দেওয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আছে না নাই? 2 কোটি টাকা ফুলে ফেফে 8 কোটি হয়েছে। তারপরেও মামলা। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? তিনি কে? সালাউদ্দিন ভাই আমার মাহফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে, ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক না ঠিক? কোন সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না, কোন খুনিকে সহ্য করা হবে না। 1500 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ফুলের মতো শিশুদেরকে। মায়ের কোলে শিশু দুধ পান করছিল, মা দেখে শিশু আর দুধ খায় না, তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে। আজও শহীদ হচ্ছে ছেলেরা। ঠিক না ঠিক? গত 2 দিন আগে একটা ছেলে গুলিবিদ্ধ ছিল, সারা গায়ে গুলি। গত পরশুদিন বিদায় হয়ে গেছে। হেফাজতের কত আলেম মারা গেছে তার কোনো হিসাব। তবে হিসাব একজনে রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। তার নির্যাতনের যেই ফিরিস্তি, গত 17 বছর একটা জায়গায় থাকতে পারেন নাই, আল্লাহ যেন তার রহমত দিয়ে সেটাকে মালামাল করে দেয়। আমার আগে কথা বলেছে জুবায়ের, কোথায় সে? কোথায় চলে গেল?
ওরে বাইন্দা রাখতে হবে। গেল কেন? ছোট্ট বাচ্চা, দৌড়াদৌড়ি করস কেন? হ্যাঁ থাকবি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত হুজুররা ছিল না, এগুলো সুবিধাবাদ। কথা বল না কেন? এগুলো সুবিধাবাদ, ওদের দোষ। ঠিক না ঠিক? আমাদের কাছে লিস্ট আছে, ঐক্যের খাতিরে বলবো না। যেমন সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের মিতা, তিনি লিস্ট রেখেছিলেন 3000 ইংরেজ বেনিয়াদের 5টা হুজুর বিভিন্ন মসজিদে ছিলেন। তিনি নিজে তাদের পিছনে নামাজ পড়ে তাদেরকে উদ্ঘাটন করেছেন। আমাদের কাছেও লিস্ট আছে কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু যদি কোরআনের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হও মাফ, আর যদি না হও পিঠের চামড়া তুলে ফেলবো। আমরা ধরি না, ধরলে আর কোথায় কাকে মারতে হবে সেটা কোরআনে বলে দিয়েছেন কে? আদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যারা ইসলাম বিরোধী আগে গর্দানে মারো, তারপরে গিরায় গিরায় মারো। কার কথা? কার কথা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। তবে তুমি তাশরিফ আন্দোলনে যোগ দিবা, হেফাজতে যোগ দাও, অথবা চরমনাই করো, অথবা শস্যিনা করো, অথবা জামাত করো, অথবা বিএনপি করো, আমরা এক দল। ঠিক না বেঠি? আমরা কোরআনের জন্য এক থাকতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এদেশে আলেম ওলামারা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে কোন নেত্রীর কাছে? কোন নেত্রীর কাছে? আর কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে? কোন নেত্রী ধরে পিটিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে? একজন দুইজন নয়, 190 জনের লিস্ট করা হয়েছে। সেখানে আমার নাম ছিল প্রথমে 90-তে, কিন্তু আমার উপরে 14টা মামলা। তা আমার এক খাদেম এক এসপি কে জিজ্ঞেস করলো, উনি তো লিস্টে অনেক পিছনে, ওনার নামে এত কেন? কয় ওনারাই তো চিনে, বাকি কিছু তো ভুয়া। নাম দিয়ে কাম কি? তোমরা অনেক খেলেছো, অনেক। তোমাদের সেক্রেটারি সাহেব কি নাম জানি ওনার? হ্যাঁ, উনি বলতেন খেলা খুবই, খেলা হবে। একজন আমাদের ব্যারিস্টার বলেছিলেন, আঙ্গুলি তো সোজা করতে পারো না, কি খেলবা? এখন কোথায় আপনারা? আমরা তো আছি, আপনারা আসেন। ইউনূস সাহেব মাঝে মধ্যে ভালো কথা বলেন, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ যায় নাই পাকিস্তানে, আর যাদেরকে ভারতের বলা হতো ওনারা সবাই কোথায়? কোথায়? এই কি ব্যাপার? সবাই রেখাও, এখানে না, আপনারা একটু ফু দিয়ে দেন, বিসমিল্লাহ পড়ে দেন। আন্দাজে ফু দিলে তো কফ দিয়ে দিবে। বিসমিল্লাহ পড়ে ফু দেন। রাসূল কখনো কোনো সমাবেশে খেতেন না, আগে সবাইকে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন। আপনারাও খাবেন ইনশাআল্লাহ। এরা যে কত বিনয়ী। আমার সালাউদ্দিন ভাই আজকে অনেক ক্লান্ত, তারপরও এসেছেন। আমাদের জুবায়েরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক।